সর্বপ্রথম একটু আমার দয়ালের কাছে জানতে চাব, এই যে কিছু হাদিয়া দিলাম, আবার একটা ভক্তি দিলাম, আমার গুরুজি যেন এই বিষয়ে বলে একটু বলবেন দয়া করে। এই যে হাদিয়াটা দিলাম, দিছি না বাবা, এই হাদিয়াটা সর্বপ্রথম কে কারে দিছিল? আর সেই গুরু ছিল কি, সেই ভক্তটা ছিল কে? কি বাবা, হ্যাঁ সেই গুরু কে ছিল? কারণ আমরা যদি মূলের ঘরে না জানি আমাদের ভুলটা ভাঙবে না। এই জন্য মূলের ঘরে জানতে হবে। শুরু যদি ভালোভাবে জানতে পারি শেষটা আমাদের একাই পরিষ্কার হয়ে যাবে। তা আপনি বলবেন এই যে নজরানাটার এটা আমি গুরুরে ভক্তি দিয়েছি, কিন্তু আমি অসহায়, আমার কাছে টাকা নেই, গুরুকে ভক্তি করলাম, দিতে পারলাম না হাদিয়া বা নজরানা, একটু দয়া করে বলবেন তাতে কি ভক্তের ক্ষতি হবে নাকি লাভ হবে? আছে না? একটু দয়া করে বলবেন। এই পৃথিবীর মধ্যে কাবা, আমি নাম শুনি মক্কা নগর, ওরে এই পৃথিবীর মধ্যে কাবা, নাম শুনি মক্কা নগর, দয়া করে বলে দিবা কোথায় দেহে কাবা ঘর, আমার দয়াল গো দয়া করে বলে দিবা কোথায় দেহে কাবা ঘর। এই পৃথিবীর মধ্যে কাবা, নাম শুনি মক্কা নগর, দেহে কাবা ঘর, দয়াল রে দয়া করে বলে দিবা কোথায় দেহে কাবা ঘর। ওরে এই পৃথিবীর মধ্যে কাবা, নাম শুনি মক্কা নগর, এই পৃথিবীর মধ্যে কাবা, নাম শুনি মক্কা নগর, বলো দয়াল আমার কোথায় আমার কাবা ঘর, আমার গুরুজি বলো দয়াল মানব দেহের কোথায় আছে কাবা ঘর। 365 দিনে একদিন হজ এই মক্কায়, কোন মাসের কত তারিখে হজ হয় মুর্দা হকাবা, আই কোন মাসের কত তারিখে হজময় হয় কাবায়, কোন মাসের কত তারিখে হজ হয় মর্দে হকাবা। 365 দিনে একদিন হজ ওই মক্কায়, কোন মাসের কত তারিখে হজ হয় মুর্দা হকাবায়, কোন মাসের কত তারিখে হজ হয় মর্দে হকাবায়, কোন মাসের কত তারিখে হজ হয় মর্দে হকাবায়। দয়াল আমি বুঝিনি না যাই কার সাথে, হকাবায় হজ করিতে বুঝিনি না যাই কার সাথে, আমার এই হকাবায় হজ করিতে চুম্বন দিব আসুয়াতে, কোথায় পাবো সেই পাথর? চুম্বন দিব আসুয়াতে, চুম্বন দিব চুম্বন দিব আসুয়াতে, চুম্বন দিব আসুয়াতে, কোথায় পাবো সেই পাথর? দয়া করে বলে দিবা কোথায় দেহের কাবা ঘর, দয়াল রে দয়া করে বলে দিবা কোথায় দেহের কাবা ঘর। আমার দয়া
দ্বীপ হতে জেদ্দা এই দেহে কোনখানে মক্কা মদিনা কোন দিকেতে ঈদ মুবারক তার সাথে মিলাইছি না কোন দিকে তেরি দেবো বারকার সাথে মিলাইছি না কোন দিকে তেরি দেবো বারকার সাথে মিলাইছি না স্মরণ দিব হতে যাত্রা এই দেহে কোনখানে মক্কা মদিনা কোন দিকেতে ঈদ মুবারক তার সাথে মিলাইছি না আই দেবো বারকার সাথে মিলাইছি না কোন দিকে তেরি দেবো বারকার সাথে মিলাইছি না ওরে দয়াল কোথায় ছায়া রাভার ময়দান বিবিয়াহি লাভ শয়তান কোথায় ছায়া রাভার ময়দান বিবিয়াহি লাভ শয়তান সুশীল কয় জানো রে বিধান বলল মোরে সেই খবর সুশীল কয় জানাও না বিধান বলো বলে সেই খবর সুশীল বলে জানো বিধান বলো দয়াল সেই খবর দয়া করে বলে হাই দেহে কাবা ঘর আমার গুরু গো দয়া করে বলো গুরু মানব দেহের কাবাগর আমার দয়াল চাঁদ দয়া করে বলো গুরু কোথায় আমার কাবাগর ছোট্ট করে গানটা রাখলাম আর গানটা যিনি লেখছে তিনি আপনাদের এলাকারই একজন সাধক যার বাংলাদেশে সুন্দর একটা নাম আছে এক নামের যারা চিনে না বাবা আমি তার লেখা একটি গান গাওয়ার চেষ্টা করলাম বাবা জিলাপা যত পেঁচেরই হোক যদি কেউ কামড় দিতে পারে ওর 2 কামড়েই শেষ আর যদি না নামে তাহলে ওর জীবনে পেঁচ খুলতে খুলতেই জীবন শেষ আর খাওয়ার সময় আর হয় না খাইতেও সে পারে না আমি যে গানটা রাখলাম কারণ ভক্তেরা তো আলোচনা থাকে না ভক্তের আলোচনা থাকে শেষে আমি এত আলোচনা করব না একটি কালাম আমি আমার গুরুর কাছে রাখলাম এই কালামটি আমার গুরুজি যেন সমাধান করার চেষ্টা করে এই পৃথিবীর মধ্যে কাবার নাম শুনে মক্কা নগর এই পৃথিবীর মধ্যে কাবার নাম শুনে মক্কা নগর বলো গুরু কোথায় আমার মানব দেহের কাবাগর আমার গুরু গো বলো দয়াল কোথায় আমার মানব দেহের কাবাগর আজকে পাইছি দয়াল রে এই প্রথম স্টেজে কিছু নিমো তারপর আর বেশি নিমো না বুঝছেন নামাজ পড়লাম হজ করলাম জাকাত দিলাম আল্লাহর আহকাম হুকুম যাহা আমি এই আস্তে একেবারে মাইক ভালো ভাই একেবারে কি বাজনা দিছে রে বাবা হ্যালো 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 আমি আল্লাহর হুকুম যাহা পালন করলাম আমার রাসূল বলেছে আমি আমার জীবনে আমার মায়ের সেবা বাবার সেবা করতে পারি নাই এই পৃথিবীতে যদি কেউ আমার খাঁটি উম্মত হয়ে থাকো তাহলে আমার হয়ে মা বাবার সেবা করিও আমি নবী কথা দিয়ে যাচ্ছি কাল হাসরের মাঠে তারা যদি আল্লাহ দুজগবাসী করে আমি নবী তাকে হাতে ধরে জান্নাতবাসী করে দেব। সুবহানাল্লাহ
তাহলে আমরা জীবনে যা করি এটা তো বেহেস্তের আশাই করি, তাই না? একটু সুখে থাকার আশাই করি। এখন মায়েরে ভজলে বেহেস্ত পাবো, বাবারে ভজলেও বেহেস্ত পাবো। আল্লাহর হুকুম আহকাম যদি মানি তাহলে বেহেস্ত পাবো। যদি পাইয়া থাকি সব কিছু এইগুলা করলে যদি পাইয়া থাকি, তাহলে আপনার মতো গুরুর কাছে আসার কারণ কি? ঠিক আমি যদি যেটা পাওয়ার আশায় আসছি দুনিয়ায়, এটা যদি আমি পেয়েই থাকি, তাহলে আপনার কাছে আমার যাওয়ার কারণ কি? আবার আমি যদি আপনার কাছে না যাই আমার কি ক্ষতি হবে? আর যদি আপনার কাছে যাই আমার কি লাভটা হবে? আমার এই বিষয়ে একটু আমাকে বুঝিয়ে দিবেন, না কি বলেন? অনেক মানুষ আছে এই তরিকার বিশ্বাস করে না, গুরুজিকে বিশ্বাস করে না। যেই কথাগুলো গুরুর কাছে রাখছি একেবারে এটি সমাধান দিলে আলহামদুলিল্লাহ। আমি এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনে মতানো গো, এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনে মতানো গো, বলো গুরু কোথায় আমার মানব দেহের কাবা গর আমার দয়াল চাঁদ, বলো গুরু কোথায় আমার মানব দেহের কাবা গো। কাবা নাম শুনি মক্কা নগর, এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মতানো গো, এই পৃথিবীর মধ্যে কাবা আরে নাম শুনি মক্কা নগর। দয়া করে বলে দিবা কোথায় দেহে কাবা গো, দয়াল রে দয়া করে বলে দিবা কোথায় দেহে কাবা ঘর। দয়াল রে দয়া করে বলে দিবা কোথায় দেহে কাবা নয়নের দিগবাত ধরে দুই নয়নে হইল নাম দয়াল রে, দিগবাত ধরে দুই নয়নের দিগবাত ধরে দুই নয়নে হইল নাম গুরু রে, ওই নাম ভুল করিলে করবি রে পারা ফিরে দি সব ফেরে, ওই ভুল করিলে যাবি রে পারা পড়বি রে দি সব ফেরে, হইল নাম গুরু রে, দিগবাত ধরে দুই নয়নের দিগবাত ধরে দুই নয়নে হইল নাম দয়াল রে, প্রেমের গাছে একটি ফল রসে করে তলব, ওরে কত বব হই পাগল, প্রেমের গাছে একটি ফল রসে করে তলব, ওরে কত বব হই পাগল। ওই অতি চমৎকার, অতি ভালো। আজকে সভাপতির আদেশক্রমে কর্তৃপক্ষ থেকে ধারা আসলেন গুরু এবং ভক্ত।
আসলে বাবা, আমি গুরু না, গরু ডাকতে নিয়ে কথা বলতে হবে। কথাগুলো হলো আপনাদের কথা আমার এই পাপী মুগ্ধা বলা। আপনারা সকলেই আমার গুরু। আমি জানি না এই গুরু দায়িত্বটা পালন করতে পারবো কিনা, কেননা ওনার সাথে আসলে এই প্রথম গান। উনি আমার সাথে কোনোদিন গান করেন না, ওনার সাথে আমি কোনোদিন গান করি নাই, বিশ্বাস করেন। তারপরেও শিল্পী অঙ্গন যারা বাউল জগতে, সঙ্গীত জগতের ভিতরে থাকা হয়, তাদের সাথে কিন্তু আত্মার আত্মীয় একটা সম্পর্ক থাকে। তে মনে মনে আশা করেছিলাম যে কবে যেন মর্জিনা সরকারের সাথে এক স্টেজ গান করতে পারবো, এটা আমার আকাঙ্ক্ষা, সত্য কথা যা তাই। তে ভাগ্যক্রমে হয়ে গেছে, কিন্তু জানছিলাম না যে ওনার মনে কি আসছিল তা আমি জানি না। তে পালাটা পড়ে গেছে, যেহেতু গুরু ভক্ত। তবে তার আগে উনি আমাকে দায়িত্ব পাওয়ার পর, পালা পাওয়ার পর, ভক্ত হিসাবে উনি আমাকে কিছু টাকা দেওয়ার পর একটা ভক্তি প্রদান করলেন। তো এইটা নিয়েও বিষয়টা আলাপ আলোচনা হয়েছে। কি আলাপ আলোচনা? যে দয়াল, আমি তো আপনাকে ভক্তি করলাম, আমি কিছু নাজরানাও দিলাম বা কিছু হাদিয়াও দিলাম, আসলে এটা দলিল সম্মত কতটুক? কি বাবা, এটি তো কথা, এটা দলিল সম্মত কতটুক? তে বলি, মাগো আপনি যা চেয়েছেন, যদি দয়াল গুরু কৃপা হয়, বাবা সৈয়দ শাহ, বাবা কালু শাহ, বাবা নেদু শাহ, বাবা লিটন শাহ, আজকে যদি এই ভরা মজলিসের ভিতরে যদি তাদের মধ্য থেকে আমার দয়া দৃষ্টি হয়, আমি দেওয়ার জন্য চেষ্টা করব। আমি যেটা জানি আপনাকে আমি এটাই বলবো, যেটা জানি না, মিথ্যে ধামা চাপা বা দলিলের বাইরে যেটা, আমি এটা বলতে রাজি না। না, কথাটা মিথ্যে বললাম আমার ভাবে। তবে যদি ভুল প্রান্তি হয়ে যায়, 10টা কথা যিনি বলে তার মধ্যে ভুলটাই স্বাভাবিক। যদি ভুল ত্রুটি হয়ে যায়, সকলে মার্জনার চোখে দেখবেন। আমি কিন্তু কথাটা আগেই বলে নিলাম, ইউটিউব চ্যানেলে ভয়টা নাই, এটা আমারই চ্যানেল, আপনাদের দয়া, এটা ভয়ের কিছু নাই। কেননা এটা কাট সাট করে এখানে যাবে না, এটা আমার সৎ সাহস আছে। যদি দয়াল গুরুর কৃপা হয়, তে আপনাদের সকলের পদতলে আবার আমার একটি ভক্তি, তারপর আমি কথায় যাব। আমি আর বেশি কথা কই না, শিল্পী না। কোন বাবা কথা বললা? ওরে শোনা, আলহামদুলিল্লাহ, এরা দুজনই নতুন। হ্যাঁ, এই জায়গাটাও নতুন, এলাকাটাও নতুন। যদি টাঙ্গাইল জেলায় বসবাস করি, খুব ভালো লাগলো কথাটা বাবা। এটা ভিতরে এসে বসবেন, যায়েন না। যদি আপনারা চলে যান, আমরা গান করবো কারি নিয়ে, কে আমাদের গান শুনবে? এই হলো বিষয়টা। তারপরে আমার লালন বাবাজি তিনি বলেছে যে ভাবের কিছু কতিপয় কিছু মানুষ আছে, কিন্তু আমি আগেই ভাবে যাইতে রাজি না। কি বাবা? পবিত্র কোরআন শরীফের ভিতরে 6666টা আয়াত, 114টা সূরা। কি বাবা, এই কথা তো সত্য, কথাটা সত্য। তবে একটা সূরা আছে 58 নম্বর সূরা, 58 নম্বর সূরা, সূরা মুজাদালা। সূরা মুজাদালার ভিতরে 12 নম্বর আয়াত। এটার ভিতরে যদি কোনো মুমিন বা মুমিনা, বুঝছেন তো বিষয়টা? মুমিনা হলো মা জাতি, মায়েরা, আর মুমিন হলো এ বাবা বা পুরুষ জাতি, যারা আমরা দাবি করি। আমার নবীর কাছে, আমার রাসূলের কাছে কেউ যদি যাইতো, একান্ত ভাবে, একান্ত চিত্তে
কোনো কথা যদি জিজ্ঞাসাপত্র করতো ধর্ম বিষয় নিয়ে, নিজের বিষয় নিয়ে, ইহকাল পরকাল সমস্ত কিছু বিষয় নিয়ে যদি কোনো আলাপ আলোচনা করতো, সেখানে যেন কিছু সাদগা হিসাবে আমার নবীর হাতে উঠিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য সেখান থেকে আমরা হয়ে আসছি। এখন ওনার জিজ্ঞাসাটা কে কবে কাকে দিয়েছিল, এটা তো কি এই প্রচলনটা প্রচার প্রসাদন মাওলা আলীর থেকে। এই প্রচার প্রসাদন মাওলা আলী কারিমুল্লাহ জহু তার থেকে শুরু করে আমরা যারা তরিকপন্থী মানুষ তারা এই কর্মগুলি করি। শুধু আমরা না, আমি আরেকটা বিষয় বলবো, সমাজের ভিতরে আমরা যদি কোনো আলেম সম্প্রদায় কোনো ইমাম সাহেবকে দাওয়াত করি দোয়া দরুদ পড়ার জন্য, খেয়াল করবেন বিষয়টা, তার নাজরানা স্বরূপ কিছু দেই কিনা? দেই কি? দেই। এখন ভক্তির বিষয়টা কে কবে ভক্তি করেছিল কথাটা বলেছে, এটা মাওলা আলীর থেকে যখন প্রচলন আসছে স্টেপ বাই স্টেপ নিচের দিকে চলে আসছে। যেমন ভক্তির বিষয়টা আমি কি বলবো, এখানে ভক্তি 5 ভাগে বিভক্ত করা। 5 ভাগে বিভক্ত করা কেমন করে? যেমন ভক্ত করবে গুরুকে, ছাত্র করবে শিক্ষককে, সন্তান করবে মা বাবাকে। এখানে কোনো বাধা বিঘ্ন নাই। বয়োজ্যেষ্ঠ মুরব্বী তাকে সম্মাননা হিসাবে ভক্তি প্রদান আপনি করতে পারেন। বাবা তবে একটা লক্ষ্য আছে, আমি দেখাই দিই যে আমি যতটুকু জানি, যেটা ফজর জোহর আসর মাগরিব এশা আমরা ইবাদতের সেজদা, খেয়াল করবেন, আমরা যখন নামাজ আদায় করি হাতটা উপর করে দেওয়া হয় কিনা বাবা? উপর করে দেওয়া হয় না? কিন্তু যখন একটা ভক্ত, একজন শিষ্য, একজন মুরিদান যদি কোনো সন্তান মা বাবার পদতলে বা ভক্ত গুরুর পদতলে তিনি যদি সেজদা ভক্তি করতে চায়, হাতটার জন্য চিৎ করা থাকে। কি বাবা কথাটা মন্দ বললাম কিনা? হ্যাঁ, এটা হলো তাজিমি সেজদা। এখন এই সেজদা যদি আপনি মনে করেন এটা দিতেই যে হবে, এটা কোনো জোর জবরি নাই, এটা যার যার ব্যক্তিগত ভাবটা থাকে। কি বাবা আমি বলার জন্য চেষ্টা করলাম, একটা গান দিলেন, কে রে বাবা তোগুলিকে এত কথা কইতেছি, হানি বাইরে গেছিস গা, তোগুলিকে আমি কথা কইতেছেন তো, গান তো অনেক আগেই, ওরা বাইরে গেছে বিদায়, তাই 1টা 2টা 3টা 4 জনে চলে গেছে। আয় বাবা আও বাবা আও। একটা গান ধরছে যিনি বাংলার কবি, বর্তমান আমাদের টাঙ্গাইলের ঐতিহ্য নয়, টাঙ্গাইল ডিস্ট্রিক্টের ঐতিহ্য নয়, সারা বাংলায় এই সাধকের লেখা গান করেন কবিগুরু সুশীল সরকার সাহেব। তার কালামের থেকে, তার বাণীর থেকে একটা গান ধরলেন, এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কানগর, বলো দয়াল কোথায় আছে আমার কাবাগর বা দেহের কাবাগর? এটি তো প্রশ্ন নাকি? কোন দরজায় উজু করে, কি দিলে কুরবানি হয়, কি দিলে হজ হয়, কোন চাঁদে হজ হয়, বা সেখানে আসওয়াদ পাথর কনে। এই গানটার মধ্যে অনেকগুলি কথা, অনেকগুলি আমি বলতে পারবো না, তবে এইটুকুই বলি, এম.এ. সাত্তার কবির একটা গান আছে বাবা, হযরত আসওয়াদ পাথর, সংক্ষেপেই হযরত আসওয়াদ পাথর, তার একটা গানের মধ্যে আছে, নাবিমূলে আছে কাবা তাতে না করিও শোভা, মাকামে ইব্রাহিম গিয়াছিল, নাবির সেজরাতুল আসওয়াদ আছে, জায়গা বুঝে মারো এক চুম্বন। আর যেটা সারা বিশ্বের, সারা পৃথিবীর মাঝখান হলো কাবাঘর। কি বাবা? ওইটা হইল মেজাজি কাবা, ওইটাকে হইল মেজাজি কাবা। বাংলাদেশের মুসলিম রাষ্ট্র লক্ষ লক্ষ টাকা খরচ করে এই কাবাঘরটা তওয়াফ করার জন্য যায়, যায় কিনা? কিন্তু আমি গরিব মানুষ, আমি হজ করার জন্য যাইতে পারি না, আমার কাবাটা কোথায় আছে কিনা বাবা? এটা নিয়ে আপনি যে সাধকের গান গাইছেন, ওই সাধকের গান দিয়ে আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো, মর্জিনা সরকার। তবে ওই কথাটা একটা মনে পড়ে গেল বাবা, কি মনে করে গেল, আমি বুঝছিলাম না যে খাল কাইটা কুমির আল্লাহ পরে ওই কুমিরই আমারে খাইব। আহারে সত্য কথা যা তাই। তারপরেও আমি প্রশ্নের জবাব, ওই যে আমি বললাম হযরত আসওয়াদ পাথর কোথায়, জায়গা চিনে জায়গা বুঝে চুম্বন করবেন। হযরত আসওয়াদ পাথরের সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমল নামার মধ্যে লিপিবদ্ধ করবে। কি দিলে হজ হয়, কি দিলে কুরবানি হয়? আপনার পশু আত্মাকে কুরবানি করতে হবে। আপনার দেহের ভিতরে কাম, ক্রোধ, লোভ, লালসা, মদ, মদর্য 6টা রিপু আছে, এই রিপুকে ধ্বংস করতে হবে। কোথায় গিয়া? একজন কামেল মুর্শিদের দরবারে গিয়া।
কি বাবা যেদিন থেকে আপনি হাত দিচ্ছেন আপনি তওবা করছেন তওবা আস্তাগফিরুল্লাহি রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম বাবা এই হাত ধরে তওবা করছি তো আমার মুর্শিদের হাতে এই হাত দেওয়ার অকারেন্স কাজ করা যাইবো না কথাটা মন্দ বললাম বাবা লাগু আমার দয়ালের মুখের বাণী আমার কর্ণ মুবারক শুনছি আমার দয়ালের গুণকীর্তন প্রশংসা কৃতজ্ঞতা সারা আমি বাজে কথা আমি যেন কর্ণ মুবারক না শুনি ঠিক কি বাবা আবার যদি কোনো ব্যক্তি বেহেশতের লোভে ইবাদত করে ওর ইবাদত গ্রহণযোগ্য হবে না যদি দুজকের ভয়ে কোনো ব্যক্তি ইবাদত করে ওই ইবাদত গ্রহণযোগ্য হবে না দুজকের ভয়ও না বেহেশতের লোভেও না আহারে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে খালাকালে ইনসান আলা আদম সুরতিহি আল্লাহর উৎকৃষ্ট সুরত দিয়ে আদম সৃষ্টি করেছে সেই আদম সন্তান কি বাবা তার হুকুম আমাদের পালন করতে হবে পাঁচ ওয়াক্ত পাঞ্জিগানা নামাজ সারা শরীয়ত মোতাবেক পাঁচ ওয়াক্ত পাঞ্জিগানা নামাজ আদায় করতে হবে রোজার মাসে সিয়াম সাধনা রোজা রাখতে হবে হজ করতে হবে সাধ্য থাকলে যাকাত প্রদান করতে হবে আর একটা কথা বলি কি মা যতটুকুলি মাল মাল ধন দুনিয়ার ভিতরে আমরা ভোগ করতেছি এটার জাকাত দুনিয়ার ভিতরে 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হয় কিন্তু গুরুর দরবার যে কোন বস্তুটা জাকাত দিতে হয় এটা আমার এই মানব দেহটা আগুনের 5 ভাগ মাটির 5 ভাগ পানির 5 ভাগ বাতাসের 5 ভাগ নূরের সাপার 5 ভাগ 5 5 25টা গুণ বাবা 5 5 25টা গুণ কোন জাকাতরা আপনি আপনার মুর্শিদের দরবারে দিবেন 5 5 25টা গুণ ভাবতে হবে বাবা 5টা নফস আছে কিনা দেহের ভিতরে জবাব দিবেন আছে না 5টা নফস তাইলে হলো কত 30 তাই না 30 5টা জাত আছে কিনা দেহের ভিতরে তাহলে হলো কত হইলো 35 একটু খেয়াল রাখবেন ভালো হবে তাতে আল্লাহর হুকুম কয়টা দুইটা না একটা কোনটা আল্লাহর হুকুম হলো দুইটা এটা করা যাবে এটা করা যাইব না আমার আমার আপনার আমার মুর্শিদের হুকুম হলো দুইটা একটা করা যাবে এটা করা যাবে না কি বাবা আল্লাহর হুকুম যেমন দুইটা কোরআনের হুকুম হলো দুইটা ঠিক আমার মুর্শিদ যিনি আমার সৈয়দ শাহ আমার কালু শাহ আমার লিটন শাহ আমার হাবিব শাহ তার হুকুমও তো দুইটাই নাকি তাহলে দুইটা আর হলো 35টা কত হইলো 37 এই দেহের ভিতরে যা আছে বাবা যা আছে বিশ্ব বান্ডে তা আছে মানব বান্ডে দলিল প্রমাণ করে এটা আমার বাবার ঘরের কথা না কি এই দেহের ভিতরে আছে কোরআন শরীফের ভিতরে আছে আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন এই 40 হইছে জগতে 40 আছে এই 40 গঞ্জ মাল আপনার আমার দেহের ভিতরে আছে সেখান থেকে 1 ভাগ যাকাত প্রদান করতে হবে মুর্শিদের দরবারে যাইয়া এখন কিভাবে যাই করে রাখবো মা গো এটা ভরা স্টেজ আমি কহাম না আমি তো বলছি যেটা জানি এটা বলবো আপনার এই পশু আত্মাটাকে কুরবানি করলে আপনার কুরবানি আদায় হয়ে যাবে কোন দিকে তওজু করে খালেক দাউনের একটা গান আছে এই দেহ পিঞ্জরে বসাইয়া খোদারে কাতরে কররে তার প্রার্থনা কি বাবা হস্ত আর কদর কররে ধৌত চক্ষু কর্ণ আর নাসিকা মন পরিষ্কার হইলে তোমার আমার সারা জনমের মতো একবার উজু করে আসো না কথা মন্দ বলতাছি যদি ব্যতিক্রম হয় আপনারা একটু বলবেন কারণ আমি যে সবকিছু জানি তা না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাস্তাতে হাইটা যায় এক বুড়িমা ডাকতে বলে এই ঈশ্বর তুই বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করজোরে হাত দুটি মিনতি করে বলেছিল বুড়িমা সমুদ্রের ভিতরে এক টুকরো বালুর কণিকা 70টা ভাগ করলে যা হয় আমি ওই পরিমাণ বিদ্যা অর্জন করতে পারি নাই এখন আমি শাহ আলম সরকার দাঁড়াইছি কি আপনারা যদি ভাবেন এই শাহ আলম সরকার অনেক কিছু জানে সবকিছু জেনে গেছে গা আমি মাপ চাই বাবা আমার জন্ম থেকে নিয়ে মানে দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত একটা মানুষের শিক্ষা শেষ আছে নাই তবে আপনি যে সাধকের গান গাইছেন আমি ওইখান থেকে আরেকটা গান ধরবো আপনি গানটা একটু শ্রবণ করেন আবার বলেছে 5 ওয়াক্ত পাঞ্জিগানা নামাজ পড়লে জান্নাত পাওয়া যায় মা বাবার সেবা খেদমত করলে জান্নাত পাওয়া যায় কথাটা বলেছে না দুনিয়ার যে ইবাদত যেটা দেখে শরীয়তের সামাজিক যে ইবাদত মাগো জান্নাত পাওয়া যাবে তবে এটা কথা আছে জান্নাত যে পাইবেন
এখন বিশ্বাস যদি আপনার ভিতরে থাকে, ইমানটা পরিপূর্ণতা, বিশ্বাস নাই, অবিশ্বাসে কিছুই নেই। আমি একটা গান ধরি, যে সাধকের গান গাইছেন মা আমার, যিনি মুর্শিদ কেবলা, আমারে কত দিয়েছেন আগে দেখি, এটা আলাদা করে আবার বাড়িতে নিয়ে দেওয়া লাগে, তো ওই যে ওটির মায়ের কাছে দেওয়ার লাগে, আহারে 100 দিছে। একটা গান আছে না, এই যে গানটার অন্তরা ধরলো, নিরিক বান্দরে দুই নয়নে ভইল না মন, তাহারে ওই নাম ভুল করিলে যাবি মারা পড়বি রে বিষম ফেরে। বিষম ফেরে, আহারে। তাই না? বিষম ফেরে, এটার অন্তরা, এটা তুমি 3 নম্বর অন্তরা গাইছো। কি বাবা? 3 নম্বর অন্তরা গাইছো। প্রেমের গাছে একটি ফল, রসে করে টলমল, ওই ফল গুরু এনে, কি বাবা, গুরু এনে শিষ্যকে দিলে আহারে। অমরত্ব লাভ করে। এখন যেহেতু তুমি 100 টাকা দিছো, তোমাকে আমি 100 টাকা দেব না। মনে করো আজকে ভক্ত তো, এ নাও নাও মা, হাত পাতো না, আমি 200 দিচ্ছি তো। ঠিক। আমার কথা হলো কোনটুকু, এটা আমার আসলে একটা নিয়ম, তবে কপাল ভালো 500 দিলে 1000 দিতাম। মারহাবা। মর্জিনা সরকার, মা গো তুমি আজকে যাই না রাখো, শাহ আলম সরকার তার সাথে গান পড়লে পরে তুমি এইটা ভাইবা, যদি কোনোদিন গুরু ভক্তের পালা পরে, আর যদি কোনোদিন আমি, তুমি গুরু আমি শিষ্য বা ভক্ত স্তরে থাকি, তুমি এই জিনিসটা ধরে রেখো। কি মারহাবা মারহাবা। মা, পাল্টা আঘাত করার মতো শিল্পী আমি না। কারণ আপনারা অনেকে জানেন, আপনাদের টাঙ্গাইলের রত্ন, এটা জানেন আপনারা, যিনি বাংলার ভিতরে ঘুরে ফিরে গান করেন, বাংলার বাহিরেও যার সুনাম, কবিগুরু জসিম সরকার। কারণ আমার বাবা যে ব্যক্তি গান নাও পারে, একটা গান গাবো দাঁড়ায় গান করে, তার নিয়ে গান করার সুযোগ সে রাখে। কি বাবা? ঠিক। মাগো একটা কথা মনে রাখবেন, আমি ওই ঘরের মানুষ। একটা গান ধরি, যে সাধকের এই যে আমিনুর জানে, কিরে তুমি কলে আজকে বেশি বুঝতেছ, তোমার নিয়ে কল 2টা কথা হইব আজকে। আহারে রশিদ এর মাঝে শাকিল একটু, আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন, অনুরোধ একটাই, কারণ যেহেতু আসলে সত্য কথা, মর্জিনার সাথে মনের খুব ইচ্ছা ছিল, আল্লাহ হয়তো এই আশাটা পূর্ণ করছে। আমার লিটন বাবা, বাবা কালুসা, বাবা চৌচ্ছা, তাদের মধ্য থেকে। আর এই জায়গায় যে আমি এসেছি, আসলে আমার শহীদুল ভাই আমার অতি আদরের একজন ঘনিষ্ঠ বন্ধু মানুষ। ও যে কালু সাগরের মানুষ, ওই শাখা থেকে তো এই শহীদুল ভাই আমার এত ভালোবাসা, আমাদের কালীহাতিতে উনি যত কাজ করেন এটা আপনারা জানেন, আমার অতি আদরের মানুষ। গান না থাকলে ওনার কাছে যে সময় দেয় আর কি। ওরে আপন ঘরে চিনে কাবা, আপন ঘরে চিনে কাবা পরগা নামাজ, এই সরুবুধেনে আল্লাহ রই যেখানে, মাবুদ আল্লাহ রই যেখানে। আপন ঘরে চিনে কাবা, আপন ঘরে চিনে কাবা, আপন ঘরে চিনে কাবা পরগা নামাজ, সরুবুধেনে আল্লাহ রই যেখানে, মাবুদ আল্লাহ রই যেখানে। ওরে আপন ঘরে চিনে কাবা, আপন ঘরে চিনে কাবা, পরে গানবা সর্বদেবে আল্লাহ রই যেখানে, বাবা আল্লাহ রই যেখানে, আমার মাওলা রই যেখানে। বাবা, কাবা হইল 3 প্রকারে, একটি রই বাইতুল মামুরে, ফেরেশতারা সেজদা করে বসে আল্লাহর ধ্যানে। কি তারা বসে আল্লাহর ধ্যানে, তারা বসে আল্লাহর ধ্যানে। কাবা হইল 3 প্রকারে, ও বাবা, একটি
ওই বাইতুল মামুরে ফেরেশতারা সেজদা করে বসে আল্লাহর দেনে কি তারা বসে আল্লাহ ধ্যানে, তারা বসে আল্লাহ ধ্যানে। ওরে বাজান সেই আসমানি কাবার ছায়া পড়িল জমিনে ফিরে পড়িল জমিনে। ওরে লুবিবান মনিরে আমার ওই আসমানি কাবার ছায়া পড়িল জমিনে ফিরে পড়িল জমিনে। ওরে বাজান সেইখানে হয় খলিল ও কাবা সেইখানে হয় খলিল কাবা। সেইখানে হয় খলিল কাবা এই পৃথিবীর মধ্যখানে এই পৃথিবীর মধ্যখানে আল্লাহ রই যেখানে মাবুদ আল্লাহ রই যেখানে এই পৃথিবীর মধ্যে কাবা, এই পৃথিবীর মধ্যে কাবা। আল্লাহ রই যেখানে বান্দা, আল্লাহ রই যেখানে মাবুদ, মাওলা রই যেখানে। কাবা হলো তিন প্রকার ছোট করিয়া একটা হলো আসমানি কাবা বাবা একটা হলো আসমানি কাবা বর্তমান সারা বিশ্বের মধ্যস্থল হচ্ছে আমাদের এই দুনিয়ার বুকে যে কাবাটা আছে সেখানে মধ্যস্থল কি বাবা আচ্ছা ওই খাবার আর্টিস্ট আসছে কোন থেকে ওই কাবা বরাবর যেটা বাইতুল মামুরে ওই কাবার দৃশ্যটা কাবার ছায়াটা এই জমিনের উপর পড়ছে বিধায়ী এই আমাদের যে বর্তমান যে কাবাটা এই কাবাটা তৈরি হয়েছে তবে একটা কথা বলি কি মা আমি কাবা দেখাইলাম দুনিয়ার বুক থেকে কাবা দেখি একটা মানব দেহের ভিতরে কাবা হইলো 5টা আরে কি বাবা মানব দেহের ভিতরে কাবা হইলো 5টা দুনিয়ার থেকে চন্দ্র সূর্য দেখি একটা তাই না বাবা চন্দ্র একটা সূর্য একটা মানব দেহের ভিতরে সূর্য হইল 12টা চাঁদ দেখি চন্দ্র দেখি একটা মানব দেহের ভিতরে চন্দ্র হইল 24.5টা 24টা যদি কোনো ব্যক্তি সার করতে পারে তার জন্য 24.5টা তাহলে একটা হইল আসমানি কাবা কি বাবা একটা হইল খলিল কাবা একটা হলো মেজাজি কাবা যেটা এটা হলো খলিল কাবা এই জন্য কবি বলেছে কাবা হইল 3 প্রকারে একটা রয় বাইতুল মামুরে ফেরেশতারা সেজদা করে বসে আল্লাহর ধ্যানে ওই আসমানি কাবার ছায়া পড়িল জমিনে সেইখানে হয় খলিল কাবা এই পৃথিবীর মধ্যখানে আরে কাবায় থাকে আল্লাহ নাম তার আতম শফিউল্লাহ তার ভিতরে রাসূল আল্লাহ খেলতেছে তিনজন কিরে খেলতেছে দিন, তোরে কিরে খেলতেছে দিন, তোরে কিরে খেলতেছে দিন, তোরে। ওরে এই পৃথিবীর মধ্যে কাবা, তার ভিতরে রাসূল আল্লাহ, তার ভিতরে মাবুদ মাওলা খেলতেছে তিনজনে। কিরে খেলতেছে তিনজনে, কিরে খেলতেছে তিনজনে। আরে কাবায় থাকে আল্লাহ নাম তার আদম শফিউল্লাহ তার ভিতরে রাসূল আল্লাহ খেলতেছে তিনজনে তারা খেলতেছে তিনজনে, তারা খেলতেছে তিনজনে। ওরে বাজার হুজুরিকা লেবে নামাজ পড়িল যেই জনে কিরে পড়িল যে জনে। ওরে লবিমন মনিরে আমার হুজুরিকা লেবে নামাজ পড়িল যেই জনে কিরে
বুঝিয়া আদমের ভেদ, শয়তান হইল মক্রম আবেদ। সুশীলে কয় শোনে রে মুর্শেক, বুঝবি আর কোন দিনে ও কি রে। তুই বুঝবি আর কোন দিনে, ও তুই বুঝবি আর কোন দিনে। মর্জিনা সরকার এই যে সেজদা ভক্তি করলেন, দলিল চাইলেন, সাধক কি বলেছে? যিনি মকরম আবেদ, তিনি 9.5 লক্ষ বছর ইবাদত করেছেন। বাবা কার ইবাদত করেছেন? আল্লাহ এবং আল্লাহ রাসূলের। কি বাবা, এই 9.5 লক্ষ বছর ইবাদত করার পরও কিঞ্চিত মাত্র একটু ভুলের কারণে, বাবা কি আপনারা এটা জানেন, ছোট করে এটা আপনারা জানেন, কিঞ্চিত মাত্র একটু ভুলের কারণে 9.5 লক্ষ বছর ইবাদত তার বরবাদ হয়ে গেছে। শুধু একটু মাত্র ভুলের কারণে। ভুলটা কি? আদমকে সৃষ্টি করে বাবা সমস্ত ফেরেশতারা আল্লাহর হুকুমে আদমকে সৃষ্টি করলেন, সকলকে বললেন তোমরা আদমকে সিজদা করো। সকলেই সিজদা করলো, কিন্তু আজাজিল, এই মকরমের নামের আগে কিন্তু আজাজিল ছিল আগে, যার নাম রুহুল কুদ্দুস, অগণিত ফেরেশতাদের মাস্টার। ফেরেশতাদেরকেও তিনি পড়াইতেন, ঠিক তিনি সিজদা করলেন না। আমার আল্লাহ কি করলেন? বাবা আদমকে তৈরি করার পর ছোট্ট একটি ঘর বানিয়ে, নিচু করে ঘর বানাইয়া ঘরের ভিতরে রাখলেন। আজাজিলকে পাঠালেন, আজাজিল তুমি দেখে আসো ওই ঘরের ভিতরে কি। ওই ঘরের কাছে যাইয়া ওর মনের ভিতরে আনসান, এরা আর কেউই না, এখানে হয়তো আদমকে রাখছে। উনি কি করলেন? ওই মুহূর্তে যদি ঘরটা নিচু করে রাখার উদ্দেশ্য, ওই মুহূর্তে যদি আল্লাহ তাআলা সিজদা কবুল করে নিত, কিন্তু উনি কি করলেন? এই শিরটা নত না করাতে উনি পাও দিলেন আগে। আরে যখন পাও দিলেন, আল্লাহ বলে আমার সাথে চালাকি। ওনার গলায় লানতের তক পড়ে গেল। এটা দলিল প্রমাণ করে, এটা আপনারা জানেন। লানত শব্দের অর্থ অভিশাপ। আরে উনি যে মাথাটা নিচু করলো না, ঠিক এই অহংকার কি বাবা, সমস্ত ইবাদত বরবাদ হয়ে গেল। এই জন্য সাধকে ইঙ্গিত দিচ্ছে, কি দিছে? না বুঝিয়া আদমের ভেদ, শয়তান হইল মকরম আবেদ। সুশীলে কয় শোন রে মুর্শিদ, বুঝবি আর কোন দিনে ও কি। তুই